হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো সেই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেকখানি স্বাগত। আর কালী পুজো বলতে বলতে দুর্গাপুরের ভিডিও ছাড়ছি, আর কালী পুজো তো চলে এলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। আগে দুর্গাপুজোরগুলো শেয়ার করে নেবো, তারপরে কালী পুজোরগুলো করে রাখবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভূত চতুর্দশী, আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি দুর্গাপুজোর। তো অনেক দেরিতে আমার দুর্গাপুজোর ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে। যাই হোক, তো চলো একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করি, আর যদি পসিবল হয় আরও একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমাদের এই যে প্যান্ডেলটা শেয়ার করছি, এই প্যান্ডেলের যে প্রতিমা, সেটা আমাদের এখানে সেরা প্রতিমা হিসেবে নির্বাচিত হয়েছে আর পুরস্কারও পেয়েছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব দক্ষিণাঞ্চল। এখানে মানে প্যান্ডেলটা বাইরে থেকে, যেহেতু মাইক চলছিল, তাই জন্য আমি কপিরাইটে আসার ভয়ে তাই ভয়েস ওভার দিচ্ছি। তো চলো, এরপরে আমি এমনি ভিডিও করছি, দেখাচ্ছি। দক্ষিণাঞ্চল থার্মোকলে দিয়ে বাড়ির মতো বানিয়েছে। প্যাকাটি পাটকাটি যেগুলো হয়, আমরা প্যাকাটি বলি, কাঠের কাজ। আর পাটকাটি ঘরের মতো বানিয়েছে। এই দিকটাও সেম। ভিতর দিকে যাই, বাইরের দিকটা এরকমই পুরোটা। ভিতরে যাওয়া যাক, প্রবেশ। কি সুন্দর করেছিলাম। বিশ্ব বাংলা সারদ সম্মান পূর্ব মেদিনীপুর জেলা সেরা প্রতিমা পেন্টিং, পুরো পেন্টিং করা। পুরোটা পেন্টিং, এই ধরনের পেন্টিং করা আছে। আর দুর্গা মাটা দারুণ করেছিল, মাকে কি সুন্দর করে পাটের দারুণ করেছিল। মণ্ডপের প্রায় মোটভাবে হাত দিবেন না, সম্পূর্ণ মণ্ডপের চারিদিকে চলো, প্রচুর গরম, এত সুন্দর। তো কেমন লাগলো এই পুজো প্যান্ডেলটা অবশ্যই জানিয়ে। দুর্গা পুজো প্যান্ডেলটা দক্ষিণাঞ্চল, তো আমাদের এইটা প্রতিমা সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে। আর চলো, এরপরে আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের ক্লাব ওয়েলফেয়ার। এখানেও খুব সুন্দর মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনীটাকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর করেছে, মানে ভীষণই সুন্দর এই একটা প্যান্ডেল।
তো চলো এই জায়গাগুলো যখন আমি ভিডিও করেছিলাম, এটা সম্ভবত পঞ্চমী বা ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেছে। কালী পুজো চলে এলো, রাত পোয়ালে কালী পুজো। তো এই ভিডিওটাও আমি পোস্ট করব হয়তো কালকে, যেহেতু আমার বাড়ির সামনে আবার কালী প্যান্ডেল হয়েছে কালী মায়ের, তো মাইক চলবে, তাই জন্য ভয়েস ওভার আর দেওয়া হবে না। পরে পরে অবশ্যই শেয়ার করবো আবার। বাবা কি বিরাট বিরাট হাতি! আমরাও কম বেশি করে আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি মহাভারতের বিশ্বরূপ দর্শন, যার মধ্যে 100% বাঙালি আনা লক্ষ্য করা যায়। কি বিশাল বিশাল হাতি রে বাবা! প্রতিমা দর্শন করুন। আমরা কর্তৃপক্ষ বড় বড় হাতি। দয়া করে সুস্থতার সহিত আপনারা এটা পরিদর্শন করুন। আর এখানে দেখো, এখানে তো বললাম মহাভারতে যে কাহিনী তুলে ধরেছে, মহাভারতে যে বিশ্বরূপ দর্শন, সেটা ছিল এবছরের থিম। আর বাইরেটা সত্যি মানে অপূর্ব সুন্দর করে মানে বানানো হয়েছিল। জায়গাটা খুব ছোট, জায়গার মধ্যে জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো, যার জন্য অতটা, আর আমার ক্যামেরাটাতে হয়তো অতটা ভালো আসছে না বা নিতে পারিনি, কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। মানে এত বড় বড় হাতিগুলো বানানো হয়েছিল, যেটা ক্যামেরাতে ধরাই পড়ছিল না, এত সুন্দর লাগছিল চারিদিকটা। আর এই প্যান্ডেলগুলো এত সুন্দরের জন্য আমি অনেক আগে ভিডিওগুলো করে রেখেছিলাম, যাতে ফাঁকায় আমি ভিডিওগুলো ভালো করে সুন্দর করে প্রমিনেন্টভাবে করতে পারি, যেটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো পরে, তাই জন্য করেছিলাম। আর যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে। আলো সর্বোচ্চতা ঝলমল করে উঠেছে মনুষ্য বাতাসে বৃক্ষ আলিঙ্গন আর সক্রিয় মেঘে বিরুদ্ধে যাত্রায় বেঁচে ওঠে বাঙালির উৎসব। তখন বাঙালির হৃদয়ে কান পাতলে শোনা যায় বাজিল তো চলো একটু করে তো আমি 2-3টা প্যান্ডেল আজকে শেয়ার করে দিলাম। এরপরে আরও একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, আর আমি যে এত কষ্ট করে ভিডিও করেছি সেই কষ্টটুকু আমার সার্থক হবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে আমাকে যোগ্য মনে হয়, তাহলে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। আর দেখো, আমি আজকে আপাতত 4টা ভিডিওই তোমাদের সঙ্গে 4টা প্যান্ডেলের ভিডিও শেয়ার করছি। এরপরে ধীরে ধীরে আবার আমি পরবর্তী ক্ষেত্রে আবার চেষ্টা করব কালী পুজোর পরে শেয়ার করার। আর হ্যাঁ, ক্লাবের নামটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। এই ক্লাবটা হচ্ছে করুণাময়ী। আর এই 4টা দুর্গাপুজোর ভিডিও আপাতত আমি পোস্ট করব। এরপরে কালী পুজো যেহেতু আমার বাড়ির সামনে মাইক চলবে, তো সেই কারণে আমি ভয়েস ওভার দিতে পারবো না। আর যদিও অনেকটা লেট হয়ে গেল দুর্গাপুজোর ভিডিওগুলো দিতে, কারণ আমি মাঝে অসুস্থ থাকায় আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর যাই হোক, পরে কালী পুজোর পরে অবশ্যই যেটুকু বাকি থাকবে আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পরে আবার কালী পুজোর ভিডিও শেয়ার করব, তো তোমরা দেখো অবশ্যই, আর আমার ভালো লাগবে। তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর বেশিরভাগ এবারে আমাদের কাঁথিতে এই হাতির প্যান্ডেলটা প্রচুর, মানে অনেক জায়গায় হাতি দেওয়া হয়েছিল।
অনুরোধ করছি আপনারা দয়া করে বাইক পুজো মণ্ডপের সামনে কেউ রাখবেন না। পুজো মণ্ডপের সামনে যেটা বাইক বা টোটো রাখবেন, অনুরোধ করে বলছি আপনারা দয়া করে পুজো মণ্ডপের সামনে মেন রাস্তায় কেউ বাইক বা টোটো রাখবেন না। লাতুনাময় পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই আর মহামাতৃ একটি শুভেচ্ছা অভিনন্দন মোবারক। আমরা এবারে করলাম আরে এটাকে বন্ধ কর, এই দর্শকটা বন্ধ কর। হয় এবং আমাদের হয় আর তোমরা তো বলছো তবে আজকে এই কটা থাক, অন্য দিন আমি অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই জানিও। আর আমাদের এখানে প্রতিমা কেমন লাগলো, প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর আগাম তোমাদেরকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল, কারণ এরপরে আমি কালী পুজোর পরে ভিডিও শেয়ার করব, তাই জন্য আগাম জানিয়ে দিলাম। যদিও কালকে কালী পুজো, তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো চলি, টাটা।